হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো কচুর শাক রান্না করে। আর এই কচু দুটো আমরা নিজে আমাদের ক্ষেত থেকে তুলে নিয়ে আসছি। তো প্রথমে আমি কচুর মুখ থেকে কচুটাকে কেটে নিলাম, আর এখন আমি শাকগুলাকে কেটে নিব। আজকের কচু দুটো দেখতে যেমন সুন্দর ছিল আর তেমনই তরতাজা ছিল। আরেকদিন আমি আপনাদের এই কচু ক্ষেতটা নিয়ে দেখাবো। আমি আজকে ফার্স্ট কচু এইভাবে ছুলিয়ে নিচ্ছি। কচুগুলা মা কাটতে চেয়েছিল কিন্তু আমি দেইনি, যেহেতু কচু কাটলে নাকি অনেক চুলকায়, তাই আমি মাকে দেইনি। আমি নিজেই আজকে কচুটা কেটে নিচ্ছি। আসলে আগে কখনো কচু কাটিনি, তো আজকে ফার্স্ট কাটলাম, জানি না কেমন হচ্ছে। তো এখন আমি কচুর শাকগুলা সবগুলা কেটে নিলাম। শাকগুলা কাটা হয়ে গেলে আমি একটা বুলের মধ্যে নিয়ে এর মধ্যে পানি দিয়ে কচু শাকগুলা ভালো করে ধুয়ে নিচ্ছি। সত্যি কচু শাক কাটা অনেক কষ্টসাধ্য, কারণ হাতে অনেক চুলকাচ্ছিল আমারও। আগে কখনো বুঝিনি, আজ নিজে কেটে বুঝতে পারলাম কচু শাক রান্না করাটা মোটেও সহজ নয়। তো এখন একটা পাতিলের মধ্যে মা লবণ দিয়ে কচু শাকটা বসিয়ে দিল। প্রথমে মা কচু শাকগুলো সিদ্ধ করে নিবে। তো দুইটা কচু থেকে অনেকগুলা কচু শাক হয়েছে, তাই এগুলাকে মা অল্প অল্প করে চুলার মধ্যে দিয়ে দিচ্ছে। একদিকে কচু শাকগুলা ফাপ দিয়ে সিদ্ধ করে নিচ্ছে, আর ওইদিকে মা বাটুনির মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে ছেঁচে নিচ্ছে। তো দেখেন কিছুক্ষণ ফাপ দেওয়ার পর কচু শাকটা আস্তে আস্তে ডেগের মধ্যে মিশে যাচ্ছে। কচু শাকটা সিদ্ধ হয়ে গেলে মা এর থেকে পানি আলাদা করার জন্য একটা চালনির মধ্যে রেখে দিল। পানিটা ছাকা হয়ে গেলে মা পাতিলের মধ্যে আবার কচু শাকটা দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিল। কচু শাক রান্না করার জন্য সকল মশলা মা ইতিমধ্যে রেডি করে রেখেছে। তো প্রথমে মা পাতিলের মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছে, আর এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, হজের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা। আমি ভিডিওর মধ্যে হজের গুঁড়া বলেই দেখে অনেকে আপনারা বলেছেন এটাকে ধনিয়া গুঁড়া বলার জন্য। আসলে আমাদের গ্রামের ভাষায় এটাকে হজের গুঁড়াই বলে। তো সব মশলা দেওয়া হয়ে গেলে মা এটাকে নেড়ে ছেড়ে দিবে, আর সর্বশেষ মা এর মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিবে। তো আজকে আমাদের কচু শাকটা প্রায় হয়ে গেছে। এখন মা এটাকে তেলের মধ্যে বাগার দিয়ে দিবে। বাগার বলতে এটাকে তেল দিয়ে ভেজে নিবে, আর মা তেলটার মধ্যে শুকনা মরিচ দিয়ে দিয়েছে, আর মরিচগুলো মা ভেজে নিয়েছে ভালো করে। মরিচগুলো ভাজা হলে মা এর মধ্যে বাটা পেঁয়াজ আর রসুন দিয়ে দিবে। পেঁয়াজ আর রসুনটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হবে ততক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে নেওয়া হবে। পেঁয়াজ, রসুন আর মরিচটা ভাজা হয়ে গেলে মা এর মধ্যে কচু শাকটা দিয়ে দিচ্ছে। কচু শাকটা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছে। আর সত্যি অসাধারণ একটা ফ্লেভার বের হচ্ছে এই কচু শাক থেকে। এভাবে কিছুক্ষণ রান্না করা হবে কচু শাকটা, আর ফাইনালি আমাদের কচু শাকটা হয়ে গেছে। কচু শাকটা রান্না হয়ে গেলে এর গ্রানে মনে হচ্ছে খেতে এটা অনেক মজা হবে। এমনিতে কচু শাক মানুষের দেহে অনেক উপকার করে থাকে। তো আজ এই পর্যন্ত, আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।